চলচ্চিত্র চিন্তা কিভাবে আপনার মাঝে কাজ করছে? আপনার চলচ্চিত্র চিন্তা কিভাবে আপনার মাঝে কাজ করছে? 1971 সাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে 1972 সালে আমি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের প্রতিষ্ঠিত সত্য সেনা নামে একটি শিশু সংগঠনের সাথে জড়িত। এই সংগঠনের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে। ছোটবেলা থেকেই আমি শিশু সংগঠন এবং সাংস্কৃতিক অঙ্গনের সাথে 1972 সাল থেকে জড়িয়ে পড়ে সত্য সেনা শিশু সংগঠনের মধ্যে, যার পরবর্তীতে 1973 সাল থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জের থানায় যে সত্য সেনার একটি শাখা প্রতিষ্ঠিত হয়, সেই শাখাতে আমি সাহিত্য, সংস্কৃতি এবং শিশু মনন গড়ে তোলার এই সংগঠনের সাথে আমি 1976 সাল থেকে জড়িয়ে পড়ি। 1976 সালে আমার বাবা চাঁদপুর জেলায় বদলি হল। সেখানে আমি ইটসেগুড়ি, খেলাঘর, আসর সহ কচি কাঁচা আসর সাথে জড়িত হয়েছিল এবং পরবর্তীতে 1979 সাল পর্যন্ত আমি চাঁদপুর জেলা সদরে আমি ইটসেগুড়ি, খেলাঘর আসর এবং কচি কাঁচা আসরের সাথে যুক্ত হয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ি। পরবর্তীতে 1979 সালে আমার আব্বা ফেনী সদরে বদলি হলে আমি সেখানে কচি কাঁচা সংগঠন এবং আমার এসএসসি পরীক্ষার পরবর্তীতে আমি কজিনুক নামে একটি সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত হয়েছি এবং এই কজিনুকের মাধ্য দিয়ে আমার ফেনী সদরে আমার সাহিত্য সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া। পরবর্তীতে সে ফেনী শহরে ক্যামিলিয়া কবিতা পাঠের আসর এবং সুবচন নাট্য গোষ্ঠীর সাথে জড়িয়ে পড়ি এবং সেই নাট্য আন্দোলন ফেনী থেকে শুরু করে পরবর্তীতে ঢাকায় বসবাস শুরু করে ঢাকাতে আমি নাট্য আন্দোলনের সাথে জড়িত হয়ে পড়ি এবং বাংলাদেশ শার্ট ফিল্ম ফোরামের সাথে জড়িয়ে পড়ি। এই বাংলাদেশ শার্ট ফিল্ম ফোরামের সাথে বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়ে এই চলচ্চিত্রের প্রতি আমার বিকল্প ধারার চলচ্চিত্রের প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়। যে ভালোবাসার পরবর্তীতে আমি 1991-তে জাহিদ হোসেন পরিচালিত 71-এর ঘাতক নামে একটি চলচ্চিত্রের সাথে প্রধান সহকারী পরিচালক হিসেবে জড়িয়ে পড়ি। পরবর্তীতে 2004 সালে রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনালের প্রযোজনায় মাতৃত্ব নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করি। যে চলচ্চিত্র 2005 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়। এর পরবর্তীতে 2022 সালে রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনালের অধীনে আরেকটি চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করি। যে চলচ্চিত্রটির নাম সুবর্ণভূমি। এই চলচ্চিত্র
1971 সালে স্বাধীনতার যুদ্ধ একজন আহত মুক্তিযোদ্ধা সেবা শুশ্রূষার মধ্য দিয়ে চিরজীবন পাওয়ার পর সে আবার সেবাকারী তার ভুলে গেছে কাজ চলে